নমস্কার বন্ধুরা, আজকে আমি মোচার ঘন্ট রেসিপি বানাবো। কিভাবে বানানো হয় চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে আলু কেটে রেখেছি, মিষ্টি কুমড়া কেটে রেখেছি, পটল কেটে রেখেছি আর লঙ্কা কেটে রেখেছি। এখন আমি মোচাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, না হলে খেতে একদমই ভালো লাগবে না। যে সাদা সাদা চোকলাগুলো আছে ওগুলোকে ছিলে নেব। ছিলে নেওয়ার পরে খোসাগুলোকে যে ছাড়িয়ে নিয়েছি, কচি কচি খোসাগুলো ছিল ওগুলো বের করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি এখন কুচি কুচি করে কেটে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তারপরে এখন জল গরম করতে দেবো। যে মোচাগুলো কেটে রেখেছিলাম ওগুলো ঢেলে দেবো, তখন নামিয়ে দেবো। তারপরে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। গরম যখন হয়ে যাবে তখন তেল কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। যখন তেলটা গরম হয়ে আসবে প্রায়, তখন আলু কেটে রেখেছিলাম, পটল কেটে রেখেছিলাম, ওগুলাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। তারপর যখন পটলগুলো একটু একটু লাল হতে আসবে, যে মিষ্টি কুমড়াগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে সবগুলো মিক্স করে নাড়াচাড়া করব। তারপরে যখন দেখব প্রায় লাল হতে এসেছে, সেগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ নামাচ্ছি। তারপরে সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, লঙ্কা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, জিরার গুঁড়ো দিয়ে দেব বা জিরাও দিতে পারো। তারপরে যখন হালকা হালকা লাল হতে আসবে, যে মোচাগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম ওগুলা, তারপরে যখন কষিয়ে নেওয়া হয়ে যায় এর মধ্যে দিয়ে দেব লঙ্কার বাটা, পরে আদা বাটা, জিরে বাটা, হলুদ দিব, সব মশলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করবো। তারপরে নাড়াচাড়া করবো, একটু কষিয়ে নেব। নাড়াচাড়া করার পরে এগুলোকে একটু কষিয়ে নিয়ে যে আমি পটল, আলু, মিষ্টি কুমড়া ভেজে রেখেছিলাম এগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, যেন আলুগুলো সিদ্ধ হয়, সব সবজি সিদ্ধ হয়। জল দিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছ প্রায় হতে এসেছে। তারপরে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। দেখতে পাচ্ছ হয়ে গেছে। দেখো খুব সুন্দর কালার হয়েছে।